হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওটি হবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্সের থার্ড যে পার্টি সেটি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ভিডিওর মাঝখানে কাট করবেন এবং কি ট্রানজ্যাকশন ইউজ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ভিডিওতে ইফেক্ট প্লাস বিভিন্ন এলিমেন্টগুলো ইউজ করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি আমার সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো এখানে আমি গত ভিডিওতে যেখান থেকে শুরু করেছিলাম, তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করতেছি। তো দেখেন গত ভিডিওতে কিন্তু আমি এখানে যে এলিমেন্টটি ইউজ করেছিলাম, তো আমরা কিন্তু সে অবস্থাতেই এলিমেন্টটি এখানে আছে। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে কীভাবে আমরা ইফেক্ট ইউজ করতে পারি। তো আর এই ইফেক্টগুলো আমরা ভিডিওর সাথে কীভাবে ইউজ করতে পারি বা এই ইফেক্টগুলো আমাদের ভিডিও কীভাবে কাজ করে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ইফেক্টে যখন আসলাম তখন এখানে দেখেন আমার কিন্তু এই পাশে দেখেন ইফেক্টের যেই অপশনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা যখন ইফেক্টে আসবেন তখন যদি এখানে শো না করে, ধরুন আমি ইফেক্টে আসলাম, তারপর কিন্তু আমার এটা ফেভারিট দেওয়া আছে দেখেই কিন্তু আমার এটা এখানে শো করতেছে। আর যদি ফেভারিট না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার এখানে যেয়ে তারপর কিন্তু ইফেক্টগুলো বের করতে হতো। তো এখানে দেখেন ইফেক্টের ভিতর অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে যেগুলো অন্যান্য সফটওয়্যারে তেমন দেওয়া থাকে না। তো এখানে হিউজ পরিমাণে ইফেক্ট দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন ফিল্টার প্লাস এখানে আরও অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে। তো আপনারা এগুলো একে একে দেখে নেবেন, আপনাদের ভিডিওর সাথে যেটা সুইটেবল আপনারা সেভাবে ইফেক্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আপনারা কিভাবে ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো ধরেন আমার একটা ভিডিওতে এখানে ধরেন আমার একটা ফোন নাম্বার আছে, বা যে এই অংশটুক ভিডিওর যে এই অংশটুক আমি এই অংশটুক ব্লার করে দিতে চাচ্ছি। এই অংশতে ধরেন আমার যে কোনো একটা ইম্পর্টেন্ট একটা ফোন নাম্বার বা ইম্পর্টেন্ট একটা ইমেল এই অংশটুকের মাঝে আছে। তো আমি চাচ্ছি যে এই অংশটুক আমি ব্লার করে দিতে। তো আমি যদি ব্লার করতে চাই তাহলে দেখেন ইফেক্টের আমরা ধরেন এই ভিডিওর আমার এই অংশে এইখানে আমি কার্সলটাকে নিয়ে আসলাম এইখানে এই পয়েন্টটাতে। তো ধরেন আমার ভিডিওতে ধরেন আমি এই অংশটাতে আমার যে অটোটা যাচ্ছে, তো এখানে ধরেন আমি অটোর পিছনটুক ব্লার করে দিব। তো এটা ব্লার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ইফেক্টে। তো ইফেক্টে আসার পর দেখেন উপরে এই যে দেখেন ব্লার অপশন এখানে কিন্তু দেওয়া আছে। তো দেখেন আমি যখন এই ইফেক্টটাকে টান দিয়ে ধরে এনে এখানে নিয়ে আসব, তো দেখেন আমি যখন এই অটোটা যাচ্ছে, তো অটোর পিছনটুক যখন আমি ব্লার করে দিব তখন কিন্তু আমি এই ইফেক্টটাকে কিন্তু এখান থেকে মিনিমাইজ করে নিতে পারবো বা জুম ছোটো বড়ো করে নিতে পারবো। তো দেখেন আমি যদি এই আমার মন মতো করে আমি যদি এই অংশটুকু এখান থেকে ব্লার করে দিতে চাই, তো কারণ আমাদের অনেক ভিডিওতে প্রয়োজন হয় ব্লার করার, তো আমি কিন্তু চাইলে আমার এই ইফেক্টটার মাধ্যমে কিন্তু আমি এই অংশটুকু কিন্তু ব্লার করে দিতে পারবো। তো দেখেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই অটোটা যখন যাবে তখন ঠিক ওই জায়গাটুকুই কিন্তু আপনার ব্লার হয়ে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ইফেক্টটা যখন এখানে আসবে, দেখেন ইফেক্টটা যখন আমার এখানে আসছে তখন কিন্তু এই জায়গাটুকু ব্লার হয়ে গিয়েছে। আর এখন কথা হচ্ছে যে এই ব্লার যে অপশনটা, তো এটা কিন্তু আপনি এখান থেকে যে অটোটা যখন চলে গেল এখান থেকে, তখন কিন্তু আপনি এখানে আরেকটা অংশ কাট করে নিতে হবে। তো এখানে যখন আপনি আরেকটা অংশ কাট করে নেবেন, কাট করে নেওয়ার পর এই অংশটাকে আপনি আবার এখান থেকে মিনিমাইজ করে নেবেন। ধরেন এখন আমি এইখানে ব্লার করব, তাহলে কিন্তু আমার এই অংশটা এখান থেকে মিনিমাইজ করে এই জায়গাটাতে ব্লার করে নিতে হবে। তা নাহলে কিন্তু একটা অংশ দিয়েই সবটুকু এরিয়া কিন্তু কখনো কাভার করতে পারবে না। কারণ দেখেন এই যে আমার প্রয়োজন ছিল অটোর এই জায়গাটুকু ব্লার করার জন্য, কিন্তু এটা আমার চলে গেছে উপরে। তো এখন আমি যদি এখানে কাট করি তাহলে আমার তিনটা পার্ট হইলো। এখানে দেখেন প্রথম অংশটুকে কিন্তু আমার ব্লার এখানে দেখা যাবে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন আমার প্রথম যে এই অংশটুকু কিন্তু আমার ব্লাডটা অটোর পিছন পর্যন্ত দেখাচ্ছে। আর দ্বিতীয় যে অংশটুকু আমি কাট করলাম, তো এইটুক যদি আমি আবার এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসার পর দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে। তো এখন আমি যদি এটাকে যদি আরেকটু ছোট করে আরেকটু নিচের দিকে নিয়ে আসি, ধরেন এই পাশে, তাহলে দেখেন আমি যখন ভিডিওটা প্লে করব, দেখেন আমার কিন্তু তখন এইখানে এটুক ব্লার হচ্ছে। আর একটা ইফেক্ট যদি আমি সম্পূর্ণ রাখতাম তাহলে কিন্তু দেখা যেত অর্ধেক ব্লার আমার নিচে হচ্ছে, আবার অর্ধেক ব্লার উপরে হচ্ছে। তো এটা আপনারা ভিডিও অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে কেটে টুকরো টুকরো করে আপনাদের ব্লার যে অপশনটা আছে সেটা আপনারা এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। তো গেল এটা। আর আপনারা যদি ব্লার অনেক জায়গা জুড়ে রাখতে চান তাহলে জাস্ট এই অংশটাকে টেনে ধরে আপনারা সেই ব্লার অংশটুকু রেখে দিতে পারেন। ধরেন আমি এই ব্লার অংশটুকু চাচ্ছি যে ভিডিওর এই বরাবর
সম্পূর্ণ ভিডিওতে মানে আমার এতটুকু ভিডিওতে এই বরাবর থাকবে। তাহলে আমি এই জায়গাটুকু এভাবে ব্লার করে দিলাম। আমার এই ইফেক্টটা যতটুকু চলবে ততটুকু কিন্তু এই জায়গাটা ব্লার থাকবে। তো আশা করি আপনারা এই ব্লারের যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। তো এইখানে দেখেন আরও অনেক ধরনের ইফেক্ট আছে, কালার ইফেক্ট আছে, যেগুলো আমরা ভিডিওর মধ্যে মাঝে ব্যবহার করতে হয় বা প্রয়োজন পড়ে। তো দেখেন আমি যদি এই ইফেক্টটা যদি এখান থেকে ইউজ করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমি যখন এই স্ক্রিনটা থেকে, মানে এখন যে আমার স্ক্রিনটা এটা কিন্তু নর্মাল একটা স্ক্রিন বা নর্মাল একটা হচ্ছে আমার কালার, আমি যখন এই অংশটা থেকে এই অংশটাতে প্রবেশ করব, মানে আমার এই ইফেক্টটা যখন আসবে তখন কিন্তু দেখবেন আমার এই জায়গাটুক এই ইফেক্টের যে কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এখন ধরেন আমার এই অংশটুক পর্যন্ত আমার এই ইফেক্টটা প্রয়োজন, তো বাকিটুক আবার স্বাভাবিক হয়ে যাবে। তো এখন আমার যদি এই ইফেক্টটার অংশটা যদি আরও বেশি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি টান দিয়ে এইভাবে এখান থেকে ধরে লং করে নিলেই কিন্তু এই ইফেক্টটা কিন্তু আমার যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু থাকবে। তো এখানে আপনারা আরও হিউজ পরিমাণের কালার ইফেক্ট পেয়ে যাবেন। তো এগুলো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এবং কি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করে নিতে পারেন চাইলে। তো এই গেল হচ্ছে আমাদের যে ইফেক্ট অপশনটা, তো ইফেক্টের কাজ গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এলিমেন্টগুলো আছে। তো এখানে ইফেক্টের ভিতর আর তেমন কোনো কিছু দেখানোর নাই, কারণ একটা ইফেক্ট দেখলে আপনারা বাকিগুলা বুঝতে পারবেন যে আসলে ইফেক্টগুলো কিভাবে কাজ করে বা এটা হচ্ছে এটার কাজটা মূলত কিভাবে করতে হয়। তো আমি যেহেতু আপনাদেরকে মেইন বিষয়টা দেখিয়ে দিয়েছি, তো আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে যে আমার এলিমেন্ট যেই জিনিসটা আছে বা এলিমেন্ট যে অপশনটা আছে সেখানে চলে যাব। তো এলিমেন্টে আসার পর দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলা অপশন আমি দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে যদি আমি এখান থেকে যদি কোনো কিছু ইন্ডিকেট করতে চাই বা তীর চিহ্ন দিয়ে বোঝাতে চাই, বা হচ্ছে এখানে যদি আমি কোনো হচ্ছে এলিমেন্ট ইউজ করতে চাই বা এখানে কোনো টেক্সট আকারে দেখাতে চাই, তাহলে কিন্তু আমার এই এলিমেন্টগুলোর প্রয়োজন হবে। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলা কিন্তু এলিমেন্ট শো করতেছে। ধরেন আমি একটা জিনিস তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করব, আর এখান থেকে হচ্ছে কিন্তু আপনাদের এগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে বেশি একটা সময় লাগে না। ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ধরেন এই তীরটা আমি এখান থেকে, এটা আমার ডাউনলোড করা আছে। তো ধরেন আমি এটা এখান থেকে ডাউনলোড করব। দেখেন এটা কিন্তু খুব ইজিলি এবং কি খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন ধরেন আমি এই ইফেক্টটা আমি এখানে বা এই এলিমেন্টটা আমি এখন এখানে ইউজ করব। তো ধরেন এটা কিন্তু আমার সামনে চলে এসেছে। তো আমি যদি এখন এটাকে চাই যে এখানে ইউজ করব, তাহলে কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে বা হচ্ছে আমার এটা যে জায়গায় প্রয়োজন করা দরকার সেই জায়গায় কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। তো আর আপনারা এটাও বুঝতে পারছেন যে এই এলিমেন্টটাও ঠিক এইভাবেই কাজ করবে, যে এটা আসলে আমার কোথায় প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো। আপনারা যদি আবার চান এটাকে এভাবে টেনে ধরে বড় করে নেবেন, তাহলে কিন্তু সেটা হবে না, কারণ এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল একটা এলিমেন্ট। তো এখানে কিন্তু আপনার এই জিনিসটা এখানে যতটুক টাইম পর্যন্ত দেওয়া আছে এটা কিন্তু অতটুক টাইম পর্যন্তই থাকবে। তো এই ব্যাপারে আপনারা একটু এটা লক্ষ্য রাখবেন। তো এলিমেন্টটা যেহেতু সিঙ্গেল একটা এলিমেন্ট, তো এখানে এটা এই টাইম পর্যন্তই থাকবে, এর বেশি এটা থাকবে না। তো দেখেন এখানে আমার এই টাইমটা যখন পার হবে তখন কিন্তু এলিমেন্টটা অটোমেটিক চলে যাবে। এটা কিন্তু এই টাইম পর্যন্ত আছে, আমার নিচের লেয়ারে খেয়াল করবেন, তখন কিন্তু এটা আবার চলে গেল। তো এই গেল হচ্ছে আমার এলিমেন্টের কাজ। তো এখান থেকে ধরেন আমি তীর চিহ্ন দিয়ে যদি আবার কোনো কিছু ইন্ডিকেট করতে চাই, বা এখানে যদি আমি টেক্সট বক্স প্লাস হচ্ছে বিভিন্ন লেখা যদি আমি দেখাতে চাই, তাহলে আমি কিন্তু সেটাও দেখাতে পারবো, বা এখান থেকে আপনি লোগো হিসাবে চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন এটা আমি এখানে আনলাম, আনার পর এখন ধরেন এটা আমি হচ্ছে এই অটোটাকে ইন্ডিকেট করব। তাহলে আমি এটাকে একটু বাঁকা করে নিব। বাঁকা করার জন্য হচ্ছে আমার এই উপরে অপশনগুলো দেখতে পারবেন, বা আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর দেখেন আমি এটাকে যদি একটু বড় করে দেই, তাহলে দেখেন আমি কিন্তু এই অটোটাকে ইন্ডিকেট করতেছি এই তীর দ্বারা। তো এখন আমি যদি এখান থেকে প্লে করি, দেখেন আমার কিন্তু এইখানে তীরটা কিন্তু এসে থেমে যাচ্ছে এবং কি। তো আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো আমি খুব সহজেই বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি চাচ্ছি না যে আরও লং হোক। তো বাকি যেই ব্যাপারগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।